আসসালামাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে আমার ভিডিও দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে প্রত্যেক দিনের মতো আমি আজকে আবার ভিডিও শুরু করছি। আজ যেহেতু পয়লা বৈশাখ, সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা। আশা করি সবার পয়লা বৈশাখ সুন্দরভাবে কাটতেছে। সবাই আজকে বাইরে অনেক ঘোরাঘুরি করবে, তাতে অনেক গরম, যেহেতু অনেক রোদ পড়ছে। তো এই রোদে আমার মনে হয় যদি বাসায় এসে কেউ বেলের শরবত খায় তাহলে সেটা আমাদের শরীরের জন্য, পেটের জন্য অনেক উপকার। ওর জন্য আমি আজকে মূলত এটা নিয়ে চলে আসছি, বেলের শরবতটা নিয়ে। বেলের শরবতটা আমি কীভাবে বানালাম বন্ধুরা, সেটাই আপনাদের সাথে আর কি শেয়ার করব। তো বেল তো অনেক উপকারী, বিশেষ করে গরমকালে এটা আমাদের পেটের জন্য অনেক ভালো, পেট পরিষ্কার রাখে। এবং যেহেতু অনেক গরম পড়ছে, তাই সবাই যদি বেলের শরবত খায় সেটা আমাদের অনেক উপকার করবে। তো চলুন বন্ধুরা, আর কথা বললাম না, আমি কিভাবে বেলের শরবতটা বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। বেল নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন দেশি বেল, পেকে গেছে, অনেক সুন্দর একটা ঘ্রাণও বের হচ্ছে। এখন আমি বেলটাকে ভালোভাবে ফাটিয়ে নেব। দেখতে পাচ্ছেন বেলটাকে ফাটিয়ে নিয়েছি, এখন আমি খুলে ফেলবো। সুন্দরভাবে পেকে গেছে, এই যে। এখন একটা চামচের সাহায্যে আমি এটাকে উঠিয়ে ফেলবো। আগে হাতটা দিয়ে ভিতরে এটা উঠিয়ে ফেললাম, এই যে দেখতেই পাচ্ছেন। চামচ দিয়ে যেগুলো আছে এইভাবে উঠিয়ে ফেলবেন। এইভাবে এভাবে এখন পুরাটাই আমি উঠিয়ে নেব। পুরাটাই উঠিয়ে ফেলেছি, দেখতে পাচ্ছেন। এখন আমি যতটুকু শরবত বানাবো ওই পরিমাণ পানি দিব। যেহেতু বেলটা ছোট দেশি বেল, অত বেশি শরবত বানাবো না, স্বাদটা আসবে না। হাত দিয়ে এইভাবে ভালোভাবে আগে মুছলিয়ে নেব, গেলে নেব আর কি। এইভাবে যত ভালোভাবে হাত দিয়ে এটা মালিশ করবেন তত কিন্তু শরবতটা ভালো হবে, নাহলে গোটা গোটা থেকে যাবে। এইভাবে গেলে নেব। সবগুলো গলে গেছে। এখন যে ছোপা ছোপাগুলো আছে, বিচিগুলো আছে, হাত দিয়ে এইভাবে, আমি মূলত হাত দিয়ে এইভাবে করে ফেলি, যে এইভাবে সবগুলো উঠিয়ে ফেলবো। একটা ছেঁকে ফেলেছি, এখন পরিমাণ মতো চিনি দিয়ে দেব। হালকা পরিমাণ লবণ দিয়ে দেব সাদা আসার জন্য। ভালোভাবে আমি চিনিটা গলিয়ে নেব। শরবতটা আমার বানানো হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে ফেলবো। ছোট ছোট আইসগুলো কয়েকটা দিয়ে দিব আর একটু স্বাদ বাড়ার জন্যে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিভাবে শরবতটা বানালাম। আমার শরবতটা কেমন হলো তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আরও বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আবারও সামনের দিন কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো। আল্লাহ হাফেজ।